إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد شكر درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের এই জুমার প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা হাজারাত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লাখ কোটি অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে তীব্র তাপদাহের মধ্যে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার যিনি সুযোগ এবং সক্ষমতা প্রদান করেছেন আমরা ওনার আলিশান দরবারে ওনার শেখানো ভাষায় কালিমাতে শুকরিয়া আদায় করছি সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বের শ্রেষ্ঠতম মহামানব আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই, আমিও ভালো আছি। কোরবান শব্দের অর্থ হচ্ছে করবুন থেকে কাছাকাছি হওয়া। কোরবান অর্থ কাছাকাছি হওয়া, নৈকট্য লাভ করা। কার কাছাকাছি হওয়া? আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করাকে কি বলে? কোরবান বলে শাব্দিক অর্থে। পরিভাষা আল উদহিয়া, হাদিসের পরিভাষা এটাকে বলে আল উদহিয়া। হিয়া আল্লাতী আন ইয়াযবাহা হাইওয়ানান মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিশর্তিন মাখসুস লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নির্ধারিত দিনে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশুকে আল্লাহর নাম নিয়ে জবাই করাকে কোরবান বলে। যে কোনো দিনে করলে হবে না, দিনটা থাকতে হবে নির্দিষ্ট, এবং নির্দিষ্ট পশু, যে কোনো পশু দিয়েও হবে না, এবং আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম ছাড়া যদি বলে একটা ছোট কবুতরের বাচ্চা জবাই করা হচ্ছে, সেটাও হারাম। সেটা কি? হারাম। পশুটা খাওয়া হালাল, কিন্তু আল্লাহর নাম না নেওয়ার কারণে এটা এখন হয়ে গেছে হারাম। এটা মনে রাখতে হবে। আমরা যারা বাজারে গিয়ে মুরগি ক্রয় করি, মোরগ নিই না, এগুলা জবাই করার সময় একটু খেয়াল রাখবেন যে আল্লাহু আকবার বলছে কিনা। কারণ ওনারা তো ব্যবসায়িক মানুষ, ওনারা অনেক সময় বলেও না, এগুলো নিজেরাই মনে করে দেবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করেন, অথবা নিয়ে এসে বাইরে জবাই করবেন। যাই হোক, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট ব্যক্তি, সব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পশুকে আল্লাহর নাম নিয়ে জবাই করাকে কি বলে? কোরবান বলে। এটা হচ্ছে কোরবানের সংজ্ঞা। এই কোরবানের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে। এই কোরবানি আমরা ফেলাম থেকে, এই কোরবানিটা আসলো থেকে। কোরবানির ইতিহাস আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রথম বছর এক বছর হতো একজন ছেলে মেয়ে, পরবর্তী বছর আবার ছেলে মেয়ে, এইভাবে। আর বিয়ের সিস্টেম ছিল, এই বছর যে ছেলে হবে পরবর্তী বছরের মেয়ে, এবছর যে মেয়ে হবে পরবর্তী বছরের ছেলের সাথে বিয়ের বিধান আল্লাহ জারি করে দিলেন। আদম আলাইহিস সালামের ঘরে আসলো হাবিল এবং তার একজন বোন জন্মগ্রহণ করলো এবছর, তার নাম হচ্ছে লিউজা। আর পরবর্তী জন্মগ্রহণ করলো কাবিল, তার বোনের নাম হচ্ছে আকলিমা। কি নাম? আকলিমা। এখন নিয়ম কি বিয়ের? হাবিল, তার বোনের নাম লিউজা, সে কি তাকে বিয়ে করতে পারবে না? সে পরবর্তী বছরের কাবিলের সাথে যে বোন আকলিমা, হাবিল বিয়ে করতে পারবে আকলিমাকে, কাবিল পারবে লিউজাকে, হাবিলের বোনকে। এটাই হচ্ছে শরিয়া। যখন বিয়ের সময় হলো, হাবিল বলছে আর তো কোনো আপত্তি নেই, ইসলামী শরিয়া যেটা বলছে সেটাই। কাবিল এই ব্যাপারে একটা আপত্তি উত্থাপন করলো। কাবিল সে বলল, আমি আমার বোন যে আকলিমা সেটাও পরমা সুন্দরী, কিন্তু হাবিলের বোনটা ছিল একটু কুৎসিত কালো, লিউজা। আমি কালো লিউজাকে বিয়ে করব না, আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিয়ে করব। বলে নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো বিধান নয়, বিধান হচ্ছে ওটা। আদম আলাইহিস সালাম বলছেন, না, আল্লাহ আমাকে যেভাবে শরিয়া দিয়েছেন তোমাকে সেটাই মেনটেন করতে হবে। তুমি বিয়ে করবা লিউজাকে, আর হাবিল করবে আকলিমাকে। কাবিল এই ব্যাপারে ভীষণ আপত্তি উত্থাপন করলো, সেটা মানতে নারাজ। কিছু কাবিল মার্কা লোক এখনও আসে না নাই? এই কাবিল সে বলছে, না, আমি এটা মানি না। এখন হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে আবার সিদ্ধান্ত পেলেন। আল্লাহ জানিয়ে দিলেন যে আদম, তুমি তোমার এই সন্তানগুলোকে বলি দাও, তারা যেন কোরবানি দেয়। কি দেয়? কোরবানি দেয়। তারা যদি কোরবানি দেয়, যার কোরবানি আমি কবুল করব সেই আকলিমাকে বিয়ে করবে, যেটা সুন্দরী। যার কোরবানি আমি কবুল করব না, সে আকলিমাকে বিয়ে করতে পারবে না। হাবিল সে পেশাগতভাবে ছিল মেষপালক,
সে সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রেখে আসলো। আর কাবিল ছিল কৃষিকাজ করত, সে কিছু গমের খড়কুটা সেগুলো রেখে আসলো। কোরবানির ধরনটা ছিল আগে আকাশ থেকে একটা আগুনের গোলক আসতো, আইসা যেটাকে জ্বালাই দিত, সেটাই কবুল হয়েছে বলে মানুষ ধারণা করত। এভাবে ছিল কোরবানির নিয়ম। পৃথিবীর প্রথম কোরবানির কথা বলছি। এখন আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী দুই ছেলে, হাবিল গিয়ে তার কোরবানি রাখলো, কাবিলও গিয়ে রাখলো। এরপরে আকাশ থেকে আগুন আসলো, আসার পরে হাবিলের যে দুম্বা সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল। তখন বুঝে নিল যে হাবিলের কোরবানিটাই কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন কাবিল তখনও নারাজ। কাবিল বলছে যে না, আমি এটা মানি না। রায় দেওয়ার পরেও কিছু কিছু বিষয় মানতে নারাজ, এরকম লোক এখনো আছে না? নাই, আছে। রায় হয়ে গেছে, নিজে দেখতেছে, এরপরও তো আমি মানি না। কোরআনে কারিমে সূরাতুল মাইদা ২৭ নম্বর আয়াতে এই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি ওয়াতলু আলাইহিম, আপনার উম্মতদেরকে, তদানীন্তন মক্কার কাফির মুশরিক ইহুদিদেরকে আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের যে কাহিনী ঘটনা, আপনি সঠিকভাবে সেটা তাদেরকে বলে দেন। সে ঘটনাটা কি? আল্লাহ বলছেন, ইয কাররাবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি দিল, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল যখন কুরবানি দিল, فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। বোঝা যাচ্ছে যুগ যুগে আমরা যারা কোরবানি দিই, সবাই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হয় না। অনেকের কোরবানি কবুল হয়, আবার অনেকের হয় না। তখন কাবিল বলল, ক্বালা লা আक़তুলান্নাক, আমার কোরবানি যখন কবুল হয় নাই, তাহলে বোঝা যাচ্ছে তুমি আমার বোনকে বিয়ে করবে, সুতরাং আমি থাকতে তোমাকে আমার বোন বিয়ে করতে দেব না। তো কি করবে তুমি? বলছে লা আक़তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। পৃথিবীর প্রথম হত্যা সেখান থেকে চালু হচ্ছে। তখন সে কাবিল হাবিলকে বলল, ভাইকে, যে আমি তোমাকে মেরে ফেলবো। ভাই বলছে, হাবিলে বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দেখো আল্লাহ তো কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করেন। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করো। আমি তো আল্লাহর বিধানকে মানছি, তুমি তো মানো নাই বলেই কোরবানির ব্যবস্থা হয়েছে, আমি সেটাকেও মানলাম, তো আমার কোরবানি আল্লাহ কবুল করছেন। তুমি যদি আল্লাহর বিধানকে মানতে, তাহলে তোমার কোরবানি কবুল হতো। হাবিল বলছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, মনে রেখো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আমার বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে কি করি? ভয় করি। কারণ মানুষকে মারা ঠিক নয়, হত্যা করা কি মহাপাপ। মানুষকে খুন করা, হত্যা করা, ইসলাম এটা নিষেধাজ্ঞা জারি করেছে। তুমি আমাকে হত্যা করলে আমার পাপ, তোমার পাপ, দুই ধরনের পাপ তোমার কান্দে লইয়া তুমি সোজা জাহান্নামে যাইবা, আমার কিছু হবে না। এরপরে সে তাকে হত্যা করেই ফেলল। হাবিলকে কাবিল হত্যা করলো। হত্যা করার পর সে মারা গেল, তার বডিটা পড়ে রইল মাঠের মধ্যে। এখন সে এই প্রথম হত্যা, তো তারপরের কাজ কি সেটা তো এখন সে জানে না। পৃথিবীতে প্রথম হত্যা ঘটেছে, এখন সেইটাকে কান্দে নিয়ে ঘোরাঘুরি করতেছে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাবাআসাল্লাহু গুরাব ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ কাক পাঠালেন, দুইটা কাক। তখন আকাশ থেকে এই মাঠের মধ্যে দুইটা কাক ঝগড়া লেগে একটা আরেকটাকে মেরে ফেলছে। মরে যাওয়ার পর একটা কাক মাটি কুঁড়ে করে আরেকটা কাককে সেই গর্তে রেখে মাটি দিয়ে দিচ্ছে। কাবিল এটা দেখতেছে,
এটা কাবিলকে শিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে। এটা দেখার পর কাবিল বলছে আমি একটা বোকা, একটা কাক তার এটাকে মারামারি করে একটাকে মাটির মধ্যে পুঁতে রাখছে, সুতরাং এটা আমি তো পারি। তখন সে মাটি কুড়ে তার ভাইকে সেখানে পুঁতে রাখলো। তখন সেই কাক থেকে দেখে শিক্ষা নিল, তারপর তাকে মাটির মধ্যে পুঁতে রাখলো। তখন থেকে যে হত্যা, পৃথিবীতে যত ধরনের হত্যা হবে, হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারীর মধ্যে, যে এক ভাগ গুনাহ কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে, বলে নাউজুবিল্লাহ। যত মানুষের হত্যা হবে, কারণ হত্যার প্রচলন ঘটিয়েছে কে? কাবিল। পৃথিবীর প্রথম কোরবানি হয়েছে আদম আলাইহিস সালাম দুই পুত্র হাবিল আর কাবিলের মাধ্যমে। এখন আমরা যে কোরবানি করি এটা পাইলাম কোত্থেকে? আমরা যে কোরবানি করি এই কথাটা আল্লাহ কোরআন কারীমের সূরাতুস সাফাত 100 থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন 80 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমার ঘরে কোনো সন্তান নেই। রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো আমাকে একজন নেককার সন্তান দান করো। বয়স কত? 80 বছর। 80 বছরের ব্যক্তি আল্লাহর কাছে সন্তান চায়। আল্লাহ যদি 80 বছরের মানুষকে সন্তান দিতে চায়, আল্লাহর পক্ষে এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছে আমি তোমাকে, তুমি যখন এই বয়সে এসে আমার কাছে একটা সন্তান প্রার্থনা করছো, যাও ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহিংস সন্তানের সুসংবাদ দিলাম। বলো সুবহানাল্লাহ। তার মানে তোমার একটা সন্তান হবে। একটা সন্তান হয়ে গেল, একটা সন্তান চলে আসলো, তার নাম হচ্ছে ইসমাঈল। কি নাম? ইসমাঈল। এরপরে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন বাবার সাথে চলাফেরা করার মতো একটা বয়স, অর্থাৎ 13-14 বছর বয়স যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, গিয়ে বলছে, বাবা রে অনেক দিন আগে তোমাকে মক্কায় রেখে গেলাম, সুদীর্ঘদিন পরে আমি এখন আসলাম, আমি ঘুমের মধ্যে রাতের বেলায় স্বপ্নে দেখলাম বাবা আমি তোমাকে জবে করতেছি। সুবহানাল্লাহ। সন্তানকে বলছে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে যে আমি তোমাকে জবাই করতেছি। দেখেন, ছোট থাকতে মা আর সন্তানকে মক্কার উপকণ্ঠে, যেখানে মানুষও ছিল না, সেখানে রেখেই চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন 13-14 বছর বয়স হয়ে গেছে, তখন বাবা আসি বলতেছে আমি তোমাকে স্বপ্নে দেখছি জবাই করতেছি। আর আমরা যদি হতাম যে এত বছর আমার কোনো খোঁজ খবর রাখলে না, 13-14 বছর শেষ হয়ে গেল, এখন তুমি বাবা হইয়া আসি বলছো আমাকে জবাই করলা, তুমি এটা কি বলছো? তুমি কোন ধরনের বাপ? আমরা এই কথাই বলতাম, ঠিক কিনা? কিন্তু তিনিও নবী, তিনি কথা বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বলল, বাবা আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তুমি আমাকে বলো। সন্তান কেমন? সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলছে, বাবা তুমি যে ঘুমের মধ্যে যে স্বপ্ন তুমি দেখেছ, যে আদেশ তুমি পেয়েছ, তুমি তোমার সেই আদেশ তুমি এখন কার্যকর করে ফেলো। সুবহানাল্লাহ। তুমি তো স্বপ্নে দেখছো আমাকে জবাই করা, ইফআল মা তু'মার, যেটা তুমি স্বপ্নে দেখছো সেটা তুমি করতে শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে যেমন বাবা তেমন সন্তান। আমরা হলে তো বাড়িঘর থেকে চলে যেতাম, কি কয় আমাকে জবাই করবে, আমি বাড়িতেই থাকবো না। কিন্তু তিনি বলছেন না, ইফআল মা তু'মার, যে আদেশ স্বপ্নে আপনি পেয়েছেন
সেটা আপনি পালন করতে শুরু করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আশা করি আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি পালিয়ে যাব না, আপনি আমাকে আপনার সামনেই পাবেন। সুবহানাল্লাহ। কেমন ঈমান! বাপের ঈমান যেমন ছেলের ঈমানও তেমন। বলছে আপনি জবাই করতে শুরু করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন দুইজন একমত হয়ে গেলেন, বাবাও জবাই করতে রাজি, ছেলেও জবাই হতে রাজি যখন হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শুইয়ে দিলেন কাঁধ করে, তিনি তাকে শোয়ালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল বললে, বাবা আপনি আপনার চোখটা বেঁধে ফেলুন, আমার হাত পাগুলো বেঁধে ফেলুন। আপনি যদি জবাই করতে শুরু করেন, আমার হাত পা চটপট করতে পারে, তখন আপনার গায়ে লাগবে, বেয়াদবি হয়ে যেতে পারে। এই আশঙ্কা যেন না হয়, আমার হাত পাটা বেঁধে ফেলুন। আপনার চোখটা এই জন্য বাঁধেন, আপনি যদি আমার গলার মধ্যে যদি ছুরি চালান, বাবা হয়ে সন্তানের দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আদেশটা নাও পালন করতে পারেন, বিদায় চোখটাও আপনি বেঁধে ফেলুন। সুবহানাল্লাহ। এরপরে আমার যে রক্ত মাখা জামা, এই জামাটা নিয়ে আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। বাবা, আমার মা হয়তো আমার এই রক্ত মাখা জামাটা পেয়ে হয়তো কিছুটা সান্ত্বনা অনুভব করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এমন আবেগীয় কথা বলতে শুরু করলো ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়ালেন, শুইয়ে তারপর তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু জবাই হচ্ছিল না, একবার দুইবার জবাই হচ্ছিল না। তাফসীর মধ্যে আছে 3 বার শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিছে জবাই না করার জন্য, বাধা দিছে জবাই না করার জন্য। কয়বার? 3 বার, 3 জায়গায় বাধা দিছে, খবরদার জবাই করবে না। সন্তান কি কেউ জবাই করে নাকি? এটা আল্লাহ তোমাকে কি ধরনের পরীক্ষা দিয়েছে, করো না। এইভাবে 3 বার বাধা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার 7টা করে কঙ্কর নিক্ষেপ করছে। বলে সুবহানাল্লাহ। সেই স্মৃতি এখনো হাজিরা 3 7 21টা কঙ্কর নিক্ষেপ করে কি করে না? করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন, যখন শোয়ালেন, ছুরি যখন চালাবেন, জবাই তো হলো না, জবাই তো হবে না, কারণ আমার আল্লাহ তো ইব্রাহিমের মন চাইছে, ইসমাইলের জানটা তো আল্লাহ চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হঠাৎ করে গায়েবী অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ও ইব্রাহিম। ওয়ানাদাইনাহু, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। যখন জবাই করবে এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে করে আমি যারা সৎ কাজ করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তো ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। এটা কি ছিল? তোমার জন্য একটা পরীক্ষা। আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি ছুরি চালাই দিয়েছ। যখন এই পর্যায়ে তখন আল্লাহ আয়াত বলে দিলেন, আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম এটা ছিল একটা পরীক্ষা, বাস স্টপ। আল্লাহ ইসমাইলের জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা শুয়ে দিলেন। ইসমাইল জবাই হয় নাই, দুম্বাটা আল্লাহর হুকুমে জবাই হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তাফসীর মুরদাসি, এটা হচ্ছে সেই দুম্বা, ওই যে আগের কথা বললাম, হাবিল যে একটা দুম্বা কোরবানি করছে, আকাশ থেকে একটা আগুন এসে জ্বালাইছে। তাফসীর আছে সেই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের শরীর নিচে আল্লাহ নিয়ে এসেছেন। বলে সুবহানাল্লাহ। তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই সিস্টেমটা আল্লাহ তোমার পরবর্তী সমস্ত মানুষদের জন্য রেখে দিয়েছেন। সেখান থেকে আমরা এখন পশু কোরবানি সিস্টেম পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আপনারা সবাই জানেন। ফাসাল্লি অর্থ হচ্ছে আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন। আল্লাহ নবীকে বলছেন, তারপর বলছে ওয়ানহার, আপনি কোরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরবানি করবে ফাসাল্লি লিরাব্বিকা, আগে রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। যারা কোরবানি করবেন আগে নামাজি হতে হবে, তারপরে কোরবান দিতে হবে, কোরবান হবে। নামাজ নাই, খবর নাই, কিন্তু বড় বড় পশু দিয়ে কোরবানি করলেও সেই কোরবানি আমার আল্লাহর কাছে গ্রহণ হবে না। ফাসাল্লি লিরাব্বিক, আগে নামাজ।
নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে কোরবানি করো। আগে আল্লাহ নামাজের কথা বলেছেন, তারপরে তো কোরবানি করো। নামাজ নাই, খবর নাই, কিন্তু কোরবানির বড় পশুটা, হাজার লক্ষ টাকার পশুটা দেখাইয়া জবাই করে, কিন্তু নামাজ পড়ে না। তা আল্লাহ বলছে এটা মানুষকে দেখানো হয়েছে, কিন্তু আমার কাছে এটা কাবিলের কোরবানি হয়েছে, হাবিলের কোরবানি এটা হয় নাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন আগে নামাজ পড়ো, নিয়ত করতে হবে। জাহিলি যুগে কাফের মুশরিকরা মূর্তির সামনে, দেবদেবীর সামনে তারা পশু জবাই করত, মূর্তির সামনে পশু জবাই করে তারা কাবা ঘরের সামনে নিয়ে যেত, কাবা ঘরের সামনে গোশতগুলো রেখে দিত, রক্তগুলো কাবার দেয়ালে লেপে দিত। মক্কার লোকজন কি করত? পশু জবাই করত দেবদেবীর সামনে, মূর্তির সামনে। এই পশুর গোশত নিয়ে কাবার সামনে তারা রাখি দিত, আর রক্তগুলো দেয়ালে লেপে দিত। তারা মনে করত আল্লাহর জন্য কোরবানি দিলাম, আল্লাহর ঘরের গোশত আল্লাহকে দিয়ে দিলাম, রক্তগুলো আল্লাহর ঘরে মেখে দিলাম, আমাদের জন্য কিছু নাই। আল্লাহ বলছেন না না না, ও জাহেল মূর্খ, তোমাদের গোশত, তোমাদের রক্ত আমার দরকার নাই। বরং আল্লাহ বলছে কি, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের কোরবানি করা পশুর গোশত আর রক্ত আমি আল্লাহর কোনো প্রয়োজন হয় না, এগুলো আমার কাছে আসে না, পৌঁছে না। আমার কাছে কি আসে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের নিয়ত, মনের অবস্থা কি, মনের অবস্থাটা কি, আল্লাহকে আমাকে কতটুকুন ভয় করে কোরবানি করছে, মনের ভয়টা আমার কাছে আসে। কোরবানি ওইটাই। রক্ত মাংস আল্লাহর দরকার আছে নাকি? আল্লাহ কি রক্ত চায়? কাফের মুশরিকরা তারা কাবা ঘরের সামনে রক্তগুলো আর মাংসগুলো সামনে রেখে রক্ত মেখে দিত, বলতো আল্লাহ তোমার জন্য কোরবানি দিয়েছি, দেবদেবীর সামনে রক্ত দিয়ে দিলাম, মাংস রেখে তারা চলে যেত। তারা মনে করছে আল্লাহর দরকার। আল্লাহ বলছেন না, আল্লাহ আয়াত নাযিল করলেন না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের খবর আমার কাছে আসে, তোমাদের পশুর রক্ত মাংস আমি আল্লাহর কোনো দরকার নাই। এই জন্য নিয়তটাকে আগে সহি করতে হবে। যারা আমরা কোরবানি করব, আগে আপনি নিয়ত করেন কোরবানিটা আপনি কেন করবেন। আগে খালেস নিয়ত করেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। পশু যদি কম দামও হয়, 50,000 টাকার পশু হোক, 10,000 টাকার, 8,000 টাকার খাসি হোক, কোনো সমস্যা নেই। নিয়তটা থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে সেই কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। আমার ভাইরা, এদের সামনে আমাদের যে কোরবান আসতেছে, এখন থেকে আমরা নিয়ত করবো। আগে টাকা কিভাবে ম্যানেজ করবো এটা পরে চিন্তা, কত টাকা দিবেন, কি করবেন না করবেন এটা একদম পরে করেন। একটা ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে নিয়তটাকে সহি করেন যে আমি যে কোরবানি দিব, পশুটা আমি আল্লাহর নামে দিব, সেটা যেরকমই হোক, যেভাবেই হোক, আমি আল্লাহ খুশির জন্য দিব। গোশত কম হোক বেশি হোক, শরীকে দেন একা দেন, যেভাবে দেন, সব শরীকদারকে নিয়ত একটা হতে হবে। 7 জনের 7 নিয়ত। কারো নিয়ত গরু খাওয়া, কারো নিয়ত গোশত প্রিজার্ভ করা, কারো নিয়ত মেয়ের বাইরে থেকে লোক আসবে তাকে সামাল দেওয়া, কারো নিয়ত ছেলে বিয়ের দেওয়া, একটারও কোরবানি হবে না। এগুলো আসবে সামনে আলোচনা। এই জন্য 7 জনের শরীক যদি হয়, 7 জনের নিয়ত হবে কয়টা? একটা। কার সন্তুষ্টি? গোশত কম হইলেও, হাড্ডি বেশি হইলেও কোনো কিছু বলার নাই, একদম বন্ধ। এই জন্য, কারণ এটা আল্লাহ সন্তুষ্টির জন্য।